ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। এই ভিডিওটি সমস্ত নার্সিং স্টাফ জিএনএম, এএনএম এবং বিএসসি নার্সিং যারা আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত নার্সিং স্টাফরা রয়েছেন তাদেরকে এনইউআইডি অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে নার্সেস ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার করা অত্যন্ত জরুরি। এটি একটি আইডেন্টি কার্ড যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত বা রেজিস্টার্ড আপনার একটা আইডেন্টিটি কার্ড। তো এটা যারা অনলাইনে আবেদন করেছেন তারা কিভাবে ডাউনলোড করবেন সেই নিয়েই আজকের ভিডিও। তো প্রথমে আপনি যাবেন গুগলে গিয়ে আপনি টাইপ করবেন এনআরটিএস টাইপ করার পর প্রথমে একটা লিঙ্ক আসবে এনআরটিএস। এখানে এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটাতে ক্লিক করব। যে সমস্ত নার্সিং স্টাফদের রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে তারা চাকরিতে জয়েন করুক বা না করুক প্রত্যেকেই কিন্তু এটার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখাবো, এবং রিনিউয়াল কিভাবে করবেন এটার একটা টাইম পিরিয়ড থাকে। সেই টাইম যখন ল্যাপস হয়ে যাবে তখন কিভাবে রিনিউয়াল করবেন সেটাও আমি একটা ভিডিওতে দেখাবো। আজকে দেখাচ্ছি যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তারা স্ট্যাটাস চেক করে কি করে আপনি এনইউআইডি কার্ডটা ইউনিক নার্সেস ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বারের যে কার্ড এবং পাসবুক কী করে ডাউনলোড করবেন সেটা দেখুন। এনআরটিএস যে লিঙ্কটা ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। নিচে দেখুন বাঁ দিকে অনেকগুলো অপশান রয়েছে। এখানে দেখুন রয়েছে চেক ইউর এনআরটিএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। আপনি অ্যাপ্লিকেশন করেছেন, তারপর আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করুন। এইখান থেকে আপনাকে কিন্তু ডাউনলোডটা করতে হবে। তো চেক ইউর এনআরটিএস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি ক্লিক করব। এনআরটিএস মানে হচ্ছে নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম। এই অপশনটাতে আমি ক্লিক করলাম। 2023 থেকে এটি অনলাইনে রেজিস্ট্রেশন চালু হয়েছে এবং অনলাইনে আপনি রিনিউয়াল এবং ডাউনলোড করতে পারবেন। তো এই পেজটা দেখুন ওপেন হয়ে গেল। এখানে দেখুন ভ্যালিডেট মোবাইল, ইমেল, আধার টু ভেরিফাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। মোবাইলের সাহায্যে অথবা ইমেলের সাহায্যে অথবা আধারের সাহায্যে আপনি ভেরিফাই করতে পারবেন। তো এখানে আমি কাউন্সিল সিলেক্ট করলাম, নার্সেস কাউন্সিল। এখানে দেখুন যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল নার্সেস কাউন্সিল আমি সিলেক্ট করলাম। এবার এখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও করতে পারি, আধার নাম্বার দিয়েও করতে পারি। তো আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই করলাম। যদি এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিলেক্ট করেন তাহলে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে, আর আধার নাম্বার যদি সিলেক্ট করেন তাহলে আধার নাম্বারটা টাইপ করতে হবে। তো আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করছি। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করলাম, করার পর এখানে ডেট অফ বার্থটা টাইপ করতে হবে, ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে। তো ডেট অফ বার্থটা দিচ্ছি আমি। এটা আপনার যা ডেট অফ বার্থ সেটা দেবেন। ইয়ারটা দিলাম, তারপরে এখানে মান দিতে হবে মে, তারপর হচ্ছে 20 তারিখ। এখানে আমি মানটা দিয়ে দিলাম, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। এবার আমি ক্যাপচাটা টাইপ করতে হবে। ক্যাপচাটা দিচ্ছি। ক্যাপচাটা দিয়ে গ্যাট ডিটেলস অপশানে আমি ক্লিক করলাম। গ্যাট ডিটেলস অপশানে ক্লিক করার পর এখানে দেখুন 3টি অপশান পাবেন। একটা হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আর আধার নাম্বার। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন এই মোবাইল নাম্বার দিয়েছেন, ইমেলও দিয়েছেন এবং আধারও দিয়েছেন। তো এখানে যে কোনো একটির মাধ্যমে আমি করব। যদি মোবাইলে সিলেক্ট করেন তাহলে মোবাইলে ওটিপি আসবে, ইমেলে করলে ইমেলে ওটিপি আসবে এবং আধারে করলে আধারে নাম্বারে মোবাইলে ওটিপি আসবে। তো আমি মোবাইল নাম্বারটাই সিলেক্ট করলাম। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর মোবাইল নাম্বারে দেখুন এখানে শো করবে। এটা দেখে নেবেন যে আপনার মোবাইল নাম্বারের লাস্ট 3 ডিজিট কিনা। এই মোবাইল নাম্বারটা আবার এখানে টাইপ করবেন। আমি আবার এটা টাইপ করছি। সেম মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে আমি টাইপ করলাম। টাইপ করার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করলাম। মোবাইলে আপনার একটা ওটিপি চলে যাবে, এখানে এন্টার ওটিপি। এখানে ওটিপিটা আমি বসাবো। ওটিপিটা বসালাম, বসে এখানে সাবমিট অপশানে ক্লিক করলাম। যদি ওটিপি না আসে তাহলে রিসেন্ড ওটিপি করবেন। ওটিপি সাকসেসফুলি ভ্যালিডেটেড হয়েছে। এবার এখানে দেখুন একটা পেজ ওপেন হয়ে যাচ্ছে। দেখুন ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল নার্সেস রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং সিস্টেম এনআরটিএস যার পুরো এই পেজটা চলে এসেছে। এখানে টু ভেরিফাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ক্লিক হেয়ার। এখানে এই যে ক্লিক হেয়ার রয়েছে, এইখানে হেয়ারের অপশনটাতে আমি ক্লিক করলাম। আপনার অনলাইনে রেজিস্ট্রেশন করার পর আপনি মাঝে মাঝে চেক করবেন যে আপনার সেটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট হলো কিনা। যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এটা ডাউনলোড করে আপনি ফটো পেপারে প্রিন্ট করে নিলে হবে। কলকাতা পূর্ত ভবন থেকে গিয়ে আর আনতে হবে না। এখন যেহেতু অনলাইন সিস্টেম চালু হয়ে গেছে, রিনিউয়ালটাও অনলাইনে করতে পারবেন। যাদের ল্যাপস হয়ে গেছে তারা রিনিউয়ালটা করতে পারবেন। তার জন্য কিছু পয়সা দিতে হবে, টাকা পয়সা লাগবে। সেটা কত লাগবে রিনিউয়াল করার ভিডিওতে আমি দেখাবো। এই যে দেখুন রেজিস্ট্রেশন ডিটেলস এখানে দেখাবে, অ্যাপ্লিকেন্ট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু দেখাবে, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, বেসিক কোয়ালিফিকেশান ইত্যাদি সব কিছু দেখাবে। অনলাইনে যখন ফিল আপ করেছিলেন তখন যা যা দিয়েছিলেন সব তথ্য এখানে দেখাবে। আপনি নিচের দিকে চলে আসুন, দেখুন ডাউনলোড এনইউআইডি কার্ড আর রয়েছে ডাউনলোড পাসবুক। এখান থেকে আমি এই এনইউআইডি
কার্ডটা ডাউনলোড করব এবং পাসবুকটা ডাউনলোড করব। ডাউনলোড করে নিয়ে আমি কি করব, এটা ফটো পেপারে অর্থাৎ আধার কার্ড যে মোটা কাগজে আমরা প্রিন্ট করি সেই কাগজে প্রিন্ট করে রেখে দেবো, তাহলেই হবে। তো ডাউনলোড এনইউআইডি কার্ড অপশানে ক্লিক করলাম। এনইউআইডি কার্ডটা দেখুন ডাউনলোড হয়ে গেল। এইটা হচ্ছে এই যে এনইউআইডি কার্ড, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, নিউ দিল্লি। এখানে রয়েছে দেখুন, এটা কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। ভ্যালিড আপ টু 11/7/2024 পর্যন্ত ভ্যালিড ছিল। তাহলে এই কার্ডটাকে এখন রিনিউয়াল কিন্তু করতে হবে। তারপর আমি পাসবুকটা কী করে ডাউনলোড করবো সেটাতে দেখাচ্ছি। এখানে ডাউনলোড পাসবুক অপশানে ক্লিক করবেন। ডাউনলোড পাসবুক অপশানে ক্লিক করলে পাসবুকটাও ডাউনলোড হয়ে যাবে। এটা হচ্ছে ডাউনলোড এনইউআইডি নাম্বার রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, নার্সেস মিডওয়াইফের রেজিস্ট্রেশন পাসবুক। এটা হচ্ছে পাসবুক, ছবি দেওয়া থাকবে এবং নাম, ঠিকানা সব কিছু থাকবে, ডেট অফ বার্থ। এটাও আপনারা কিন্তু ফটো পেপারে প্রিন্ট করে নেবেন। এটা দুটো পেজ রয়েছে। এইভাবে আপনারা কি করতে পারেন, এই এনইউআইডি কার্ড এবং পাসবুক ডাউনলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this video.